আসসালামু আলাইকুম। এক সময় 5 তারকা হোটেলে ওয়েটার ছিলেন তিনি। সোজা কথা, অ্যাটিটিউড আর সেলফ মেড গল্প দিয়ে ভাইরাল হলেন থটস অফ বিলাল। মানুষ ভাবলো হয়তো নতুন এক উদাহরণ, যে নিজ থেকে উঠে নিজেকে প্রমাণ করেছে। কিন্তু ভাইরাল হওয়ার পর কিছু বিষয় মানুষকে ভাবিয়ে তুলেছে। যে বই 100 টাকায় ছাপা, সেটাই বিক্রি করা হচ্ছে 1000 টাকায়। আর শুধু তাই নয়, গায়ের ঘাম মাখা শার্ট বিক্রি করে দেওয়ার ইচ্ছা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভক্তদের আবেগ, ভালোবাসা, সম্মান সবকিছু যেন প্যাকেট করে বিক্রি করার ট্রাই। প্রশ্নটা এখানে, এটা কি সফলতা নাকি ফলোয়ারদের দুর্বলতার সুযোগ নেওয়া? ভাইরাল হওয়ার মানে কি মানুষের বিশ্বাসকে নিয়ে ব্যবসা বানানো? ভালোবাসা দিয়ে যারা আপনাকে তুলে ধরেছে, তাদের ঘাম ঝরা টাকা কি এভাবেই নিয়ে নেওয়া ঠিক? বিল্লাল বারবার বলেন, আমি জাস্ট রিয়েল। কিন্তু রিয়েল হইলে ভক্তদের ঘাম মাখা টাকা কেন এত দামি? রিয়েল হইলে প্রচারণা আর অহংকার, নিজেকে কন্টেন্টের ফাদার বলা কেন? 1000 টাকার বই, ঘাম মাখা শার্ট, বড় বড় দাবি, এগুলো কি অনুপ্রেরণা নাকি এক ধরনের বাজার বানানো নাটক? আজ ভাইরালিটিতে মানুষ উঠে আসে, এটা সত্যি। কিন্তু ভাইরাল হওয়া আর মূল্যবান হওয়া দুটো এক না। যেখানে সম্মান পাওয়ার কথা, সেখানে লুটে নেওয়া শুরু হলে মানুষ প্রশ্ন করবেই। ভালোবাসা দিয়ে বানানো ফ্যানবেসকে যদি পণ্য বানানো শুরু করেন, তাহলে একদিন সেই ফ্যানরাই প্রশ্ন করবে, ভাই আপনি পরিবর্তন আনতে এসেছিলেন নাকি শুধু দাম বাড়াতে? ভালো বক্তা হওয়া আর ভালো মানুষ হওয়া একই জিনিস না। ভাইরাল ভিডিও বানানো সহজ, কিন্তু মানুষের বিশ্বাস ধরে রাখা কঠিন। শ্রদ্ধা বিক্রি করে জনপ্রিয়তা টেকে না। সময় সবার মুখোশ খুলে দেয়।